গভীর রাতের স্তব্ধতা ভেঙে হঠাৎই এক ভয়াবহ বিভীষিকায় রূপ নিল কলকাতার প্রাণকেন্দ্র। নিউ মার্কেটের ব্যস্ততম এলাকা ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 2টা। ঠিক সেই গভীর ঘুমে আচ্ছন্ন মুহূর্তে হঠাৎই ওই হোটেলের অন্দরে দাউ দাউ করে জ্বলে ওঠে সর্বনাশা আগুন। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা গ্রাস করতে শুরু করে চারপাশ, আর আটকা পড়ে যান অসহায় অতিথিরা। এই বিধ্বংসী আগুনে ঝরে গেছে অন্তত 9টি তাজা প্রাণ, যার মধ্যে রয়েছে একটি শিশুও। সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক বিষয় হল, নিহত এই 9 জনই বাংলাদেশের নাগরিক, যারা উন্নত চিকিৎসার আশায় পা রেখেছিলেন কলকাতায়। প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকলের অনুমান, এসির কোনো বিস্ফোরণ থেকেই এই ভয়ঙ্কর আগুনের সূত্রপাত হয়েছে। যদিও ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল তা নিশ্চিত করতে চলছে উচ্চ পর্যায়ের তদন্ত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 4টি ইঞ্জিন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু আগুনের তীব্রতা এবং চারপাশের গ্রাসকারী ঘন কালো ধোঁয়ায় উদ্ধার কাজ চালানো অত্যন্ত দুরূহ হয়ে ওঠে। দমকলকর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে ওপরের তলাগুলোতে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালায়। দীর্ঘ লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এই ভয়াবহ দুর্ঘটনা আবারও একবার শহরের হোটেলগুলোর অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। পর্যাপ্ত সুরক্ষার অভাব এবং গাফিলতির অভিযোগ আবারও জোরালোভাবে উঠে আসছে প্রশাসনের অন্দরে। সবচেয়ে বড় কথা, মাত্র 2 দিন আগেই বীরভূমের তারাপীঠে একটি হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যুর স্মৃতি এখনও তাজা। ঠিক তার রেশ কাটতে না কাটতেই কলকাতার বুকে এই রক্তাক্ত অধ্যায় আবারও এক ভয়ঙ্কর সত্যকে সামনে নিয়ে এলো।